মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি, তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি। তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। আমি কি গুরুদাসের সাথে একটু কথা কব বৌমা? কোনো দরকার নাই বাবা, আপনি কথা কইবার গেলেই মনে করবিনি আমি ভয় পেয়ে গেছি। তুই কত মন্ডল সাহেব কি আমাকে মারি ফেলা দেওয়ার পারে? তুই কি সেই স্বপ্নই দেখেছিস নাকি রে খালাতো ভাই? সত্যি কথা কতি কি, আমি আসলে এই স্বপ্নটাই দেখেছি বুঝছিস। সেই জন্য কি তুই আমাকে হেনতেন জাবির দিল না? আমার সাথে রাগারাগি করে সে কখন বাড়ির থেকে চলে গেছে। সন্ধ্যে হয়ে এলো, খাওয়া নাই দাওয়া নাই, রুগী মানুষ কিরম থাকে কোয়া। সেজন্য তোমার কাদা লাগবে, সময় হলে ঠিকই চলে আসবি নি। মা কালীর ভর নিয়ে তুমি বৌদি আর কাকা মোহরের ভাগের কথা কয়ে দাও। আমার উপরে মা কালীর দয়া হয় এইটা নিয়ে তুই মানুষের সাথে তামাশা করতে করছু? এই ক্যারে, তোর কি এত কিছুর পর জীবনে শিক্ষা হবি না? বাইরে তুমি একটু সাবধানে থাকো। আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না দিদি, এটা আমি দেখবানে কি করে। কোন শালা রে? এই হেই বাইরে কোনে যাইব রে? ওই হালারত রুইতনের চেহারা আয়া চাইতাম না। রুতনের চেহারা দেখা লাগবি না, রুতন বাড়িত নাই, আমি গেলাম। বলা নেই ক নেই, বৌমার সালে ঢেলা মারবি কেন? তোমার কি মনে হয় বন্ধু? বোঝেন না কাকা, কিছু বোঝেন না আপনি? ভূতে ভূতে ডিল মারতেছে। যে বাড়িতে মা কালী বাস করে সে বাড়িতে ভূতে ডিল মারে কেবা করে, সেই হিসেব তো আমি মিলেবার পারতেছি না। বাদ দে রসু, বাদ দে। মাঝে মাঝে প্রীতি উপহার কিনে কস্তুরি দিবি, তাহলে পরে মন গলবি। ভালো কথা মনে করিস তোমা। কেবল তো ঢিল দেওয়া শুরু হয়েছে, দুদিন পর ভূত এসে যখন ঘাড় মটকায় দিবিনি তখন বুঝতে পারবা যে রক্তের মানুষের সঙ্গে বেইমানি করার রেজাল্ট কি হয়। তালি তো মনে কয় ভূত রোগারের সাথে কথাবার্তা কয়াই কামটা শুরু করেছে। আপনার পিস্তল খানা আমি উপহার হিসেবে চাই রওশন ভাই। কি হলো রওশন ভাই, আপনার পিস্তলটা আমাকে দিবেন না? ঠিকানা উদ্ধার হয়েছে না রে ভাই, গুলাম তো খুব সাংঘাতিক একটা টাউট সাওয়াল রে ভাই। খালি ভাঙ্গুরা স্টেশনের নাম ছাড়া আর কিচ্ছু সে জানে না। একবার চিন্তা করে দেখো, দিন কি দিন সে কিরাম টাউট হয়ে যাচ্ছে। একমাত্র ভাঙ্গুরা স্টেশনের নাম কয়া সে আমার কাছ থেকে বিনিয়ে পয়সায় চিকিৎসাটা সারিয়ে নিল। শোনো ডাক্তার, টাউট বাটপার এসব কথা না কই ভালো। গোলাম শুনলে কিন্তু রাগ হবের পারে। হজ্ঞে রাগ, গুলামের রাগের কামাই কি দেখাবের গেছে? সে রাগ করে আমার কি করবি? শোনো রঞ্জু ভাই, আমি গুলামেকে একদম সরাসরি কয়া দিছি আমি নিজেই বিষে খালি যায় মান্নানের ধন্যবাদ জানা আসবো, আর তাকে আমি বারবার পাইনিট করার জন্য পরামর্শ দিয়ে আসবো। দরকার হলি পরে এই জাপান ডাক্তার মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই মান্নানে বিনিয়ে পয়সায় চিকিৎসা করবি। কথাবার্তার লিমিট কিন্তু ক্রস হয়ে যাচ্ছে। আমি কিন্তু কথাটা গোলামে কয়ে দেবো। দাও, কয়ে দাও, কয়ে দিলে পরে ভালোই হয়। আমি তো সেটাই চাই। শোনো, আমি তো জানি তোমরা অনেকেই এই জাপান ডাক্তারের ঘায়েল করার চেষ্টা করতে চাও, এমনকি যে এই সারিসুরি গ্রামে আমার আশাও তোমরা বন্ধ করবে চাও, কিন্তু সেটা তো তোমরা পারো নাই। কারণ আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা হচ্ছে জাপান ডাক্তারের একমাত্র পাথেও, বুঝছো? তুমি যে আমাকে গায়ের সবাই এত ভালোবাসো, তাহলে পরে বিলকিসের ঠিকানার জন্য এত অস্থির হয়ে গেছো কি?
তুমি যদি বিলকিসের উপর আবার ভালোবাসা ভালো তাহলে আমাকে কি হবে? খালি তোমাকে ভালোবাসি তো আমার জীবন আমি নষ্ট করে পাই না রঞ্জু। এই ভালো কথা মনে করিস আমার তো মনে কর রঞ্জু তুমি নিজে হিনা শ্বশুরবাড়ির ঠিকানাটা জানো, এতক্ষণ সেটা আমার মাথায় আসে না কিছু জনই কত। দূর ডাক্তার, তুমি যে কি কও, বিলকিসের ঠিকানা যদি আমি পাতাম তাহলে তো আমি ঘটক পাঠাতাম, তুমি চান্স পাতা নাকি? হ্যাঁ আমি কার সাথে কথা করছি রে ভাই? এই রঞ্জু তুমি তো খুবই সাংঘাতিক সওয়াল। আমার জীবনের প্রত্যেকটি পদে পদে তুমি কিসের জন্য কাটা হয়ে খারাচ্ছাও, ব্যাগটা তুলে দাও। মানুষের জীবনে ভালোবাসা বলে তো কোনো জিনিস থাকবে পারে, তাই না? তোমরা কিসের জন্য অবিশ্বাস করতে দাও, যা খুশি তাই করছে। এটা তো ঠিক না রে ভাই, তুমি সাহায্য চাইলাম সেটাও দাও না। সাহায্য লাগবে, সাইকেলটা একটু ধরতাম। দুলো ভাই, এই দুলো ভাই, আমি গুলাম। ও তুই কেরে হ্যাঁ না দুলো ভাই কই? বাইর মেকি গেল কি জন্য রে? তোর দুলিবার কাছে কি? না কোনো দরকার নেই, এমনি গল্প গুজব করে আসলাম। দুলো ভাইয়ের সঙ্গে কথাবার্তা করলি অনেক জ্ঞান হয়। তোর দুলিবাইয়ের সাথে তোর মেলা খাতির হয়ে গেছে না? হ তা কবার পারিস। কাল তো দুলো ভাই তার জীবনের মেলা হিস্টোরি আমাকে কয়া ফেললো। তবে দুলো ভাইয়ের কাছ থেকে শুনে আমার যা মনে হইলো, রুতুন কিন্তু দুলো ভাইয়ের সঙ্গে অবিচার করতেছে। কে এ কথা কি তোর দুলিবাই তোর কাছে কইছে? তাহলে মনে ভুল করে কইছে রে ভাই। দেখ আমার ওই তোর মুখে যাই কর, সে কল তার দুলিভাই খুবই ভালোবাসে, ভাত পানি সব কিছু দিচ্ছে, কত খেল করতেছে। আবার দেখ এক কান ঘর, সেটা ছাড়ি দিয়ে কোনে বনে বাজারে ঘুরে বেড়ায়। ভাই জামাই মানুষ, তাক তো আদর যত্ন করাই লাগবে, তাই না? তাই বলে তার সঙ্গে খারাপ ব্যবহার করা তো ঠিক হবি না, কি কইস? আমি অবশ্য রুহিতনিক সে কথা মেলা দিন কইছি, কি করব ভাই ক? ভাইটার আমার মাথা গরম। দেখ উইকে তো এই সংসারে দেখার মতো কেউ নাই, জীবনে একটুখানি সুখও সে পাইল না। এই মুখ কথা যখন ভাবি তখন আমার খুবই মাহা ওর জন্য। উই তো আর দোষ দিয়ে পাই না ভাই ক? যাই কইস ভাই, দুলাভাইয়ের মনে কষ্ট লাগে এরকম কোনো কাজ করিস নে। যাও গা, আমি তাহলে যাই। দুলাভাই আসলে কইস আমি তার খোঁজ করেছিলাম। এ ভাই শোনে ভাই, একটা কথা কব তো, হচ্ছে গা তুই আমার বিলকিসিক বিয়ে করে, আমার ননদ দেখ কি ফাইন দেখা যায়। কি করছাও? আমি বিলকিসে এ হ্যাঁ না, তুই না জাপান ডাক্তারের সাথে তার বিয়ের প্রস্তাব দিছু? হ্যাঁ কইছিল, কিন্তু তোর দুলি ভাই তা কিছুতেই পছন্দ করতেছে না। আমার মনে হয় কি ভাই তোকে অপছন্দ করবি না, আর তোর সাথে তো ফাইন মিলটিল হয়ে গেছে, তুই তাকে বিয়ে করে ফেলা। মানে মানে হয়েছে কি হেনাবু, ওই আমি না এখন বিয়ে শাদী নিয়ে খুব একটা ভাবতেছি না। আমার মা কয় কি আমার নাকি এখনো বিয়েরই বয়স হয়নি। যাই রে হেনা। তুই কি কথা কইস? তোর বিয়ের বয়স হয় না মানে? আর তুই কি বুড়ি হয়ে বিয়ে করবু? তুই আমার সাথে কয়দিনের ছোট আমি জানি না মনে হয়, তাই না? খালি বয়স চুরি করিস, বয়স চুরি করলে মনে হয় চ্যাংড়া পাংড়া থাকা যায়, তাই না? এ ডাক্তার, মান্নান কি তোমার ধন্যবাদ গ্রহণ করেছে? দেখো গোলাম, তোমার মতো একটা চিটার প্রকৃতির ছাওয়ালের সাথে কথা কয় আমি সময় নষ্ট করতে চাই না। বৃথা চেষ্টা করুন আমার সাথে কথা কওয়ার জন্য। ডাক্তার খামাখা তুমি আমার উপর রাগ করতে চাও? আরে ভাই আমি কি তোমার কোনো উপকার করি নাই? এই যে মনে করো যে বিলকিসের বাড়ি যাওয়ার জন্য যে স্টেশনে নামা লাগে, সেই স্টেশনের নাম তো আমি তোমাকে কয়ে দিছি, দেইনি? ওরে বাসরে, মেলা কিছু তুমি আমাকে জানা দিছাও, তাই না? শোনো গোলাম চোর, তুমি আমাকে যতটুক অ্যাড্রেস দিছাও, তোমাকে পুরিয়ে চিকিৎসা তো দূরের কথা, হাতখান ধরে খালি নারীটা টিপলি পরে তোমাকে সবকিছু উসুল হয়ে যায়, শোধ হয়ে যায়, বুঝছাও? ডাক্তার তুই ভুলে যাচ্ছাও কে? আমি যে কোনো সময় হেনাবুর শ্বশুরবাড়ির ঠিকানা পাওয়া যাবার পারি। মনে করো যে দুলাভাইয়ের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ওরে আমার ইংরেজি রে। আচ্ছা ঠিক আছে, দেখো তো তোমার ফ্রেন্ডশিপ মেয়ে বাড়ির কাছ থেকে, মেয়ে বাড়ির ঠিকানাটা নিয়ে দাও, তারপরে বুঝবে না তোমার কত ইংরেজি ফুটিবার পারো। তা না হয় দিলেম ডাক্তার, সমস্যা তো আরেক জায়গায় হয়ে গেছে। পুরো ঠিকানা পাওয়া মনে হচ্ছে তোমার কোনো কাজ হবে না। ঘটনা তো আরেকটা ঘটে গেছে। ঘটনা ঘটেছে মানে? তুমি কি করতে চাচ্ছ গোলাম? হয়েছে কি, তোমাকে বলতেও আমার শরম করতেছে, এই বিলকিসের সাথে আমার বিয়ের প্রস্তাব হয়ে গেছে।
আমি খালি এখন হ্যাঁ বললেই ফাইনাল। এইমাত্র হেনাবুর সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেল। গুলাম, অসম্ভব! তুমি একটা লম্পট চ্যাংরা। তুমি মন্ডলের ফরওয়ার্ড মেয়ের সাথে চিঠিপত্র আদান প্রদান করতে চাও, তার সাথে লাইন করতে চাও, আবার একই সাথে বিলকিসের সাথে বিয়ের প্রস্তাব শুনে তুমি মিটমিট করে হাঁটতে চাও। বিলকিসের এত বড় সর্বনাশ আমি বাঁচি থাকতে কোনোভাবে হবে দেবো না। আমি যাচ্ছি, হিনা ভাবির কাছে আমি জিজ্ঞেস করতেছি, এত বড় সর্বনাশ কিসের জন্য করবি সে? এ গুরুদাস, বাড়িতে আসিস নাকি রে? এ গুরুদাস! যে সে তো বাড়িতে নাই কাকা, তার কাছে কি দরকার? না, একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। তোমাকেই কই বৌমা, আচ্ছা রাতের বেলা তোমাদের বড় বউর বাড়ির যে ঢিলা পড়ে এ নিয়ে কত কিছু হচ্ছে, তো তোমাদের তো দেখলাম না। এই কথা করার জন্যই কি আপনাদের ছাগলের খোঁজ করতেছেন কাকা? না, ঘটনার সময় তো আমি উপস্থিত ছিলাম, তখন তাই কেবা জানে মনটা আমার খুঁত খুঁত করতেছে। আমরা যাইনি সেজন্য কি হয়েছে, মেলা মানুষই তো উপস্থিত ছিল। এটা কি করতেছ বৌমা? যতই মানুষ থাক, তোমরা একই বাড়ির মানুষ, শরিক মানুষ, তো তোমরা উল্টে একটা ফুসকি মারবে না, সেটা গাভা কথা। বিপদ আপদ তো সকলেই আছে নাকি? শরিকের সাথে শরিকের মতন ব্যবহার করলে পরে শরিকের বিপদে যাওয়াই যায়। আপনাকে আর কি কব কাকা, আপনার ছাওলেক বুকা মানুষ পায়া তারা যে কি ব্যবহারটা করতেছে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। না 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 না, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না বৌমা। হরিদাসের বউ আর সাধনের কি এমন সম্পত্তি আছে বৌমা যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করবি? বরং তোমরাই তো তাকে ভাত পানি বন্ধ করে দিছাও। তোমার ভাইক নিয়ে বড় বৌমাকে যাচ্ছে তো অপমান করেছাও, সবই তো আমাদের কানে আসে নাকি? ও, আপনি তাহলে সাত সকালে উঠে তাগারের পক্ষের মুক্তারি করবার আইছেন না? আমি তো তাহলে মেলা বড় দোষী হয়ে গেছি। দেন, ফাঁসি দিয়ে দেন। ওই বিদ্যার মধ্যে আপনারা যে কি পাইছেন তার ধুয়ে সকলে মিলে পানি খাচ্ছেন, আর আমরা হয়ে গেছি আপনাদের কাছে ৭০, তাই না? তুমি তো সাংঘাতিক মেয়ে রে বাপু, কার সাথে কি কওয়া লাগে সেটাও বিবেচনা করো না। আমি কবে আসলাম কি আর তুমি শুরু করলে কি? কি কবার আইছেন? ওই সাধনের বেটার বউর বাড়িতে কি আমরা ঢেলবার গেছিলাম যে আমাদের কাছে কবার আইছেন? যা এক খোঁজ নিয়ে দেখেন গা, আপনাদের সতী বৌমার জুয়ান জুয়ান নাগরের অভাব নেই। তার কীর্তিকলাপে তো হরিদাসের ভূতের রাগ হবারই পারে। কেবল তো ঢিল সরিছে, এরপরে সে ঘাড় মটকাবি। ছি 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 ছি, তুমি সাংঘাতিক মেয়ে রে বাপু। তুমি নাকি ভদ্রলোকের মিয়া, এই কি তার নমুনা নাকি? এসব কথা শোনাও পাপ। শুনবার আসেন কিসের জন্য? আবার আইছে। দেখো ডাক্তার, তুমি কেন আমার কাছ থেকে আমার শ্বশুর বাড়ির ঠিকানা চায় না কো? তুমি যত অনুরোধই করো, আমি আমার শ্বশুর বাড়ির ঠিকানা তোমাকে দেবো না, দেবো না, দেবো না। আমি তো আপনার কাছে আপনার শ্বশুরবাড়ির ঠিকানা চাইবে আসি না হিনা ভাবি। আমি একটা কথার জবাব চাই, প্রশ্নের উত্তরটা দেন। আপনারা সব কি শুরু করেছেন কত? আমি তোমার কোনো কোশ্চেনের জবাব দেব না। কে রে এ ডাক্তার এ, তুমি কিসের জন্য বুঝতেছেও না? তোমার সাথে যে আমি কথা কই সেটি আমার রুইতনের দুলাভাই কিছুতেই পছন্দ করতেছে না। হ্যাঁ, তুমি কিসের জন্য আবার আজকে আমাকে ভাবি করে ডাকলে? তোমাকে যে কইছি তুমি বিলকিসে ভুলিয়ে যাও। দেখেন ভাবি, বিলকিসে ভুলিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই কথা কিন্তু আমি হাজারবার লক্ষবার আপনাকে কয়া দিছি। আচ্ছা, আপনারা যাক তাক খুশি তার সাথে বিলকিসে বিয়ে দেওয়ার প্রস্তাব করতেছেন কিসের জন্য? বিষয়টা কি কন্ত? কে বিলকিস কি আপনার কাছে মূল্যহীন হয়ে গেছে? উফরে ভাই রে, তুমি রাগ হইছো কিসের জন্য? আমার মেয়ে বড় হয়েছে, তাকলে আমার চিনতে হবে না। আর এক জায়গা বিয়ের কথা কলি কি সেখানে হওয়া যায়? 10 জায়গা কথাবার্তা হতি 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 একখানে বিয়ে ঠিক হয়। যার সাথে জোড়া লেখা আছে তার সাথে ঠিক হয়। আর সেটা নিয়ে তুমি এত রাগ হচ্ছে কি জন্য? রাগ হবো না মানে? আপনারা গোলামের সাথে বিলকিসের বিয়ের প্রস্তাব কিসের জন্য দিচ্ছেন? আপনারা গোলামের পরিচয় জানেন? ও কোন প্রকৃতি ছাওয়াল, কত খারাপ সেটা আপনারা কেউ জানেন? কি কও তুমি? গোলামের পরিচয় জানবো না কে? ছোটকাল থেকে তাকে দেখে আসতেছি, তাক আবার নতুন করে আমার কি জানা লাগবে? ছোটবেলাটা দেখলি পরে তাকছি না যায় না ভাবি। তার পরিচয় আমি আপনার সামনে তুলে ধরতেছি। সে যে কত বড় চরিত্রহীন সেটার খবর রাখেন আপনি ভাবি? দেখো ডাক্তার, দেখো হিংসে করে করে মানুষ সম্পর্কে উল্টে পাল্টা কোনো বদলাম দেওয়া লাগে না কো। তুমি যে কইছো আমার গোলাম চরিত্রহীন, এ কথা সারি সুরি গায়ের একটা পিঁপড়েও কুল বিশ্বাস করবি না। গোলাম যে কি পরিমাণ চরিত্রহীন ছাওয়াল
সিডার প্রমাণ আমি জাপান ডাক্তার নিজেই। শোনেন ভাবি, বিশেখালীর সাহেব মন্ডলের মেয়ে ওই গুলামের কাছে কি সব ফরওয়ার্ড ভাষাইতে চিঠিপত্র লেয় সেটা তো আপনি জানেন না। সেই সব চিঠির ভাষা আমার মনে বলিবারে ঘৃণায় লজ্জায় বমি বাইরে চলে আসে। মন্ডলের মেয়ে চিঠি দিলি পরে গোলামের দোষ করে? দোষ নাই মানে, গুলাম নিজেই সেই চিঠির উত্তর দেয়। সেই মেয়ের সাথে ছেলে লাইন মারা শুরু করে দিছে। সেই মেয়েটার নাম হচ্ছে কস্তুরী, বিশেখালী বাড়ি। আপনি দরকার হলে বিশেখালী দেয় সেই মেয়ের খবর নিয়ে আসতে পারেন। তাই ঘটনা সত্যি? সত্যি মানে আপনি আমাকে বিশ্বাস করতেছেন না ভাবি? এই যে মাথায় হাতে কিরি করে করছি, আল্লাহর খুদার কিরি করে করছি। আপনি দান বিশেখালী সাধারণ পাবলিকের কাছে আপনি জিজ্ঞেস করেন, সবাই সমস্ত যুবক সালপল আপামর জনসাধারণ এই ঘটনা জানে। আপনার ভাই ভিতরের কাছে জিজ্ঞেস করে দেখেন, সেও ওই ঘটনা জানে। আপনার যদি পায়ে ধরি ভাবি, সত্যি সত্যি গোলামের সাথে বিলকিসের বিয়ে দিয়ে বিলকিসের জীবনটা নষ্ট করে দিবেন না ভাবি। এরকম নিষ্পাক একটা শিশু, তাকে এরকম ছেলে খাওয়া খেলবেন না ভাবি। গুরুদা হন করে কোনে যাচ্ছ? শরীর খারাপ? এই ইয়ার কি করতেছিস তাই না? আমার শরীর খারাপ এ কথাটা কি তোর গলা ধরে কবার গেছিলাম আমি? বড় গলা হয়ে গেছো না? রাগ হচ্ছ কিসের জন্য? না কালকে তো বড় বৌদির বাড়ির উপর ইট পাটকেল পড়লো, তারপর চেঁচামেচি করলাম অনেকেই, তো ঘর থেকে তো বাইরে হলো না, তাই ভাবলাম তো শরীর টরীর খারাপ হবে আর কি, ধরে নিয়েছি শটের উপর। বড় শটে তোরা লোক হয়ে গেছো তাই না? কারে এই তুই বলে আমার বোন নামে আজে বাজে কত কয়া বাড়াচ্ছু? ও তো কথাটা কি পেপারের মধ্যে ছাপা হয়ে গেছে নাকি গুরুদা? ওই আবার তুই আমার সাথে আর কি করতেছু? তুই কি মনে করিস একে আমার 2-4 জন লোক নাই রে? তোর ষড়যন্ত্রের কথা আমার কাছে কয়া দেয় না? তাই নাকি? তা তোর যখন এত লোক আছে তাহলে পরে তাকে একটু জিজ্ঞেস করতো বড় বৌদির চালের উপর কিটা রাতের বেলা এত বড় বড় ডিল মারিছিল। দেখ রঞ্জু, সকাল থেকে তো এ নিয়ে মেলা কথা হয়ে গেছে। মায়ের চা মাসির দরদ বেশি হয়ে গেছে তাই না? কেরে এই তুই রাতের বেলা বৌদির বাড়িতে যা বসে থাকিস কিসের জন্য? তুই জানিস না ওই যে মোহরের ব্যাপারে পরামর্শ করার জন্য বড় বৌদি মোহরের গটিটা আমাকে দান করে দিয়েছে। দান করিস না, ঘর ডিম করিস। তুই জাদু মন্তর করে ওই মোহর গ্রাস করতিস, মনে করিস আমরা কিছু জানি না? ভাবিছিস পার পায়া যাবো? আরে কে বলতো ভূতি ঢেল দেওয়া শুরু করেছে, 2 দিন পর তো ঘাড় মটকা দিবি। তা তোর বউ মনে ভূতের সাথে পরামর্শ করে তোর কথাটা কয়েছে তাই না? কে ভগবানের বিচার আছে না? দেখ রঞ্জু, তোকে আমি শেষবারের মতো কয়ে দিচ্ছি, আমার বউক নিয়ে কিন্তু কোনো আজে বাজে কথা কব না। আচ্ছা শুনে রাখলাম। আরে বাপ, তোমার ভাইস্তে বউয়ের মুখের যে ধার, ও আর মুখের সামনে খায়ের কুটে যা ধরা যাবি সব কেটে ফেলাবি। তার মাথা যে গরম সে কথা তো আগে থেকে জানা। তুমি কিসের জন্য তার সাথে কথা কবার গেছিলে? আরে ভাই, আমি তো তার কাজ যাইনি, আমি গেছি গুরুদাসের কাছে একটা কথা জিজ্ঞেস করবার। ওরে মা, আমি তার মা কালীর সামনে যেয়ে পড়লাম, মুখে যা আসে তাই করে ফেলালো। হ্যাঁ বাদ দাও ভাই, তার কথা আর কি কব। আমার ভাইস্তে আজকাল যা ব্যবহার করতেছে, কপাল হয়েছে খারাপ। কতজনের কত রকম কথাই তো হজম করা লাগতেছে। আরে তুমি হজম করতে পারো, আমি জনসংখ্যা সহ্য করব না। তোমার ভাইস্তে বউ যত বড় জমিদারের পিঠে হোক, সে কি জানে না জনসন কিটা, তার পরিচয় কি? জানলে কি আর তোমার সাথে খারাপ ব্যবহার করে? এই গুরুদাস, এদিকে এদিকে আয়, আমি তোর জন্য বসে রয়েছি এখানে। আমি আবার আপনার কি করলাম? কারে ও তো চ্যাটাং চ্যাটাং কথা করছো কিসের জন্যে? তোর এমন কি হাতের 5 পাও দেখেছু কত? হয় আমরা কথাগুলি গাও জ্বলতেছে, আর আমাদের সাথে যে মানুষ কি ব্যবহার করতেছে সেটা তো আপনারা দেখতেছেন না কাকা। এই দেখতেছি না কিটা কইল তো, তোর সাথে পরামর্শ করার জন্য তোর বাড়ির উপর আসলাম। তো তোর বউ, হায় ঈশ্বর, আমি এ কি দেখলাম? আপনি তো জানেনই কাকা, আপনাদের বৌমার মাথাটা একটু গরম, তা আপনারা মুরব্বী মানুষ, তার সাথে বাদে বেরিয়ে যান কিসের জন্য? এ সাধন, তোর ভাইস্তের কথা শুনতেছ? হ্যাঁ তোমার তো আগেই কইছিলাম জানতাম। কি কইছিল আগে? এই কাকা তুমি কি কইছিলে আগে? আমার বোন নামে খেতাবি গাইছাও? আমি বুঝে গেছি সব নষ্টের মূলে হইছাও তুমি। তোমরা সকলে মিলে আমার আর আমার বোর পিছনে লাগিছাও না? শাক দিয়ে মাছ ঢাকবার চাইতেছ, বুঝি না কিছু?
খুঁজে পায় সব দোষ আরেকজনের ঘাড়ে চাপাতি পারলি হলো। তুই বুড়ো বসে বসে কোনো কাম নেই কাজ নেই। আমার বউ কার বারো হাতে ছাই দেবার গেছে। সারাদিন আমার বউর পিন্ডি না চটকালি ভালো থাকে না, তাই না? হঠাৎ করে এত বউয়ের জন্য দরদ উতলে উঠলেছে। তুই চিন্তা করে দেখো বাসন্তী, দুজন মুরব্বী মানুষ আমার ডাইকে নিয়ে তোমার বিরুদ্ধে নালিশ দিল। হ্যাঁ আচ্ছা, তুমি তাকে বাড়া ভাত খাইবার গেছাও নাকি? নালিশ তো দিবি, এরকম করে ঝাড়ি দিয়েছি তো। সাত সকালে অন্যের পক্ষ নিয়ে মুক্তারি করবার আইছিল। কার পক্ষে মুক্তারি করবে আইছিল? তোর সতী বৌদির পক্ষে। তাহলে তো আমি লাইন মতো কথা কয়ে আইছি। তোমার নামে নানান কথা করছিল, মনে করেছিল তোমার বিপক্ষে আমি সাই দিয়ে আসবো। আরে আমি তো সাই দেওয়া হয় জন্যই তো কথা কবার সাহস পায়। হয়েছে, আর বাহাদুরি দেখান লাগবি না। এখন এনে চুপ করে বসে থাকো। তুমি এসব কি করো? আমি কি করি সেটা আপনার জানা লাগবি না। আমি যা যা কই সেটা মনোযোগ দিয়ে শুনেন। এই যে গোলাম ভাই, নতুন কনে গেছে জানো? তুমি যেটা জানো না আমি জানবো কেবা কইরে? জানবো না কে? নতুন তোমার বন্ধু হয় না? বন্ধু হলি কি? আমি কি তার সঙ্গে কাম করি? তুমি তার সঙ্গে কাম করো, একসঙ্গে হুন্ডা মাইরে আনো, আবার সেই হুন্ডাই চড়ে মোশন মাইরে ঘুরে বেড়াও। পুরান কথা বাদ দাও তো গোলাম ভাই। লোকটা কামে যাবে আমাকে একবার কয়াও গেল না। আচ্ছা গোলাম ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ওই বিশেখালী মণ্ডলের বেটি নাকি দেখতে ফাইন। কিটা কইছে তোমাক? রুইতন? হ্যাঁ, রুইতনই তো গেল। আচ্ছা গোলাম ভাই, রুইতনের সাথে কি তার কোনো কথাবার্তা হয়েছে? অসম্ভব। রুইতনের সঙ্গে তার কথাবার্তা হবি কে? কে? রুইতন কি তোমাকে কথা কয়েছে? সেরকমই তো কইলো যে মণ্ডলের বেটির সাথে রুইতন হাসে হেসে কথা কয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা। এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। ইয়ে কস্তুরী মণ্ডলের বেটি না, সে রুইতনের মতো একটা সাওয়ালের সঙ্গে কথাবার্তা কবার পারে? ও কথা কও না। ওই মণ্ডলের বেটি যদি তোমার সাথে কথা কইবার পারে, তো রুইতনের সাথে কথা না কর কি আছে? আমার তো মনে হয় রুইতন কথাটা মিথ্যে কিছু কয় নাই। আচ্ছা, এমনও তো হইবার পারে ওই মণ্ডলের বেটি তোমার অসাক্ষাতে রুইতনের সাথে কথা কইছে, আর সেটা তুমি জানোই না। আমি কলাম তো কাকুলি, এই হইবারই পারে না। রুইতনের দূর থেকে দেখে কস্তুরী রাইগে সে ফায়ার হয়ে গেছিল, তুমি চিন্তাও করবে পারবে না। আর রাগ হবি না কে? ওই রুইতন ওই বিশিখালি যায় ওই কস্তুরী স্বাস্থ্য ভাইয়ের সঙ্গে মিটিং করে ওই মণ্ডলের ক্ষতি করবার জন্য। রাগ হয়েছে? তাহলে তো ঘটনা সত্যি মনে কয়। হ্যাঁ, মেয়েরা জাগেরে ভালো লাগে, পছন্দ হয়, মানুষের সামনে তাক দেখে রাগই দেখায়। কি করছাও? আমার তো এখন মনে করছে যে রুইতন কি কামে গেছে নাকি কামের নাম করে বিশাখালী মণ্ডলের বেটির সাথে দেখা করবে গেছে। দিল তোর একটা ঘুম ভরায়া। তোগারের মতো জাদ্রেল দুই বডিগার্ড নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে নিজের বেশ বিরাট ক্ষমতাবান মনে হচ্ছে রে। আপনি কি কথা করছেন মন্ডল সাহেব? আপনি কি আর আমার ক্ষমতাবান? ওরে আল্লাহ, দারোগা সাহেব আপনি বাড়ির পর এসে আপনাকে সালাম দিয়ে যায়। শোনেক, থানা পুলিশের ক্ষমতা কোনো ক্ষমতা না, বুঝেছিস? দারোগা হলো এমন একটা জিনিস যে রাইতের বেলা এসে সালাম দিবে, আবার রাত পোহাইতে না পোহাইতেই কোমরে দড়ি বানবে, একটুও চক্ষু লজ্জা হবি না। আপনার এই কথাটা আমি কিছুতেই মানলাম না মন্ডল সাহেব। আপনি কি সারি সারি গায়ের লোক নাকি যে যখন তখন এসে আপনার মাথায় দড়ি বেঁধে দিবি? কারে মান্নান, তোর খালাতো ভাই মনে হয় কিরে করেছে যে আমার সাথে কথা কবি না? না, সেরকম কিছু না মন্ডল সাহেব। সেরকম কিছু হলে তো আমার খালাতো ভাই চাই খাবে আসছে না। মনটা একটু খারাপ তো, সেজন্যই কথা করছে না। ইদানিং তো আমার সাথে কথাই কয় না, তাই না রে খালাতো ভাই? কি রে হান্নান, দেখেছিস মান্নান, তুই আর আমি এত কথা করছি আর ও একটা কথাও করছে না। মনে হয় পেটের মধ্যে বোমা বেঁধেছে, কথা কইলেই বিরাস্ট হয়ে যাবে। কে রে হান্নানে, তোর এত কি ঠাট বাড়েছে? হ্যাঁ, মন্ডল সাহেব তোকে এত করে করছে, তোর কথাই কওয়া যাচ্ছে না। মন্ডল সাহেব, আপনার কথা আমি শুনতেছি। কে রে হান্নান, তোর অভিমান এখনো যায়নি? হ্যাঁ, তোর যত বড় বুক, এত বুক ভরা অভিমান আমি কেবা করে দূর করবো রে? আপনি কোনো চিন্তা করেন না মন্ডল সাহেব,
যেটুক অভিমান মনে করেন যে আছে চায় চুমুক দেওয়ার সাথে সাথে সব গলিয়ে পানি হয়ে যাবে নি, তাই না খালাতো ভাই? ঠিক আছে সব কি ব্যাপার সাধন খুঁড়িয়ে ঝিম মারে বসে আছেন কিসের জন্য? শরীরটা খারাপ? শরীরটা বাবু একটু খারাপই। কি করছেন? আপনার শরীর খারাপ? তাহলে এবার আমি যাবান ডাক্তার বাসি থেকে লাভ। আচ্ছা কোন তো একটা কথা, আমি তো বুঝতে পারতেছি না আপনারা কি আমাকে দিনকে দিন পর করে দিচ্ছেন। কি কথা কও ডাক্তার, তোমাকে পর করে দিলি এই সারি সারি গায়ের কি গতি হবি? শরীরটা তেমন খারাপ হয়নি, মনটা খুবই খারাপ। কি করছেন? আপনার মন খারাপ? আপনার 3 কাল গেছে 1 কাল আছে। আমরা যুবক সাল বল, আমাদের বিয়ে থাকা হচ্ছে না, আমাদের মন খারাপ হবেই পারে, কিন্তু আপনার মন খারাপ হবে কিসের জন্য কোন তো? বিয়ের সাথে তো একটা কইরে ফেলালেই পারো। হ্যাঁ, তোমার বিয়ের সময় তো হয়েছেই। দেখছেন, এই প্রসঙ্গে কথা করার জন্য কিন্তু আমি আপনার কাছে আইছিলাম খুঁজে। আপনার শিবার কথা করতে করতে আমি নিজের কথা ভুলে গেছি। এই জাপান ডাক্তার আপনাকে শিবা ধর্ম করতে করতে তার জীবনের সমস্ত সময় যে কিভাবে পার হয়ে যাচ্ছে সে নিজেও বুঝতে পারতেছে না। সময় এখনো পার হয়নি ডাক্তার। তা আমার কাছে কি বিষয় ডাক্তার? খুঁড়ে আমার বিয়ের ব্যাপার আপনার একটা উপকার করা লাগবে। একটা ঠিকানা জোগাড় করে দেওয়া লাগবে, বিলকিসের ঠিকানা। বিলকিস কিডা ডাক্তার? বিলকিস মানে হচ্ছে কেবা করে কই, আমাকে হিনা ভাবি আছে না, তার শ্বশুরবাড়ির ঠিকানাটা দিবেন। আমি তো তার ঠিকানা জানি নে বাপু। এটা আপনি কি করলেন খুঁড়ে? এই সারা গ্রামের মানুষ তো একই কথা করছে, ঠিকানা জানি না। আপনি সে একই কথা কইলেন। আপনি যদি সামান্য একটা ঠিকানাই না জানবেন তাহলে পরে গ্রামের মুরব্বী হয়ে বসে আছেন কিসের জন্য? আপনাকে এত উপকার করলাম, এত সেবা করলাম, বিনিময়ে এতটুকু উপকার আমি আশা করে পারি না। আবার বিয়ে করার জন্য আপনি বড় বড় উপদেশ দিচ্ছেন পুরার দিন। দুলাভাইয়ের মন মেজাজ কি ঠান্ডা হয়েছে নাকি এখনো গরম হয়ে আছে? আর মন মেজাজের খবর আর কনে লইলে কাকুলি। আইবার তো কয়দিন গরম গরম খুব বাচ্চালন খাওয়াইলি, অন্ত আর খোঁজ খবরে লস না। আর তোর হেনাবুরাতে যে রান্দা এটা তো মুখেও লন যায় না। দুলাভাই কি সেজন্যই রাগ করেছেন নাকি? কি করব কম দুলাভাই, রুইতন তো আপনার ঘরে বাড়ির উপর আমাকে ভাত তরকারি নিয়ে যেতে নিষেধ করে দিয়েছে। ও রুইতন সোরার কথাই তোর কাছে বড় হয়ে গেল কেন? তাহলে আর তো দুলাভাই দুলাভাই করে মুখে হেনা তুলবে দরকার কি রে? তুই আবার তোর বোন হেনা মনে করিস না, আমি মুখের হেনার কথা কইছি। সবসময় রুইতন রুইতন করেও তো রুইতনের মন পেলাম না দুলাভাই। আপনাকে এত করে কইলাম যে রুইতনের সাথে আমার বিয়েটা পড়ায় দেন, সেটারও কোনো খবর দেখতেছি না। এই তোর চোখ কি আন্দানি রে? আই বুঝি না রুইতনের মতো ফাউল একটা হোলারে বিয়ে করবে লাই তুই এত অস্থির হলি কিল্লাই। হুন হুন, আয় তোরে একটা বালা বুদ্ধি দি। ওই হাসু আছে না, হেতে তো তোল্লাই হাগল। বুঝলাম তোরে বলে বিদেশি গড়িয়ে উপহার দিছে। তুই এক কাম কর, হাসুরে বিয়ে করিয়ালা। তুই যদি কস আয় তোর পক্ষে হেতের লগে কথাবার্তা চালাইতে মারি। হাসুর সাথে বিয়ের ঘটকালি করতে আপনার দরকার হবে না দুলাভাই, আপনার তো কষ্ট করা লাগবে। আমি আপনার সব কেরামতে বুঝে গেছি। ওই হেনাবুক নিরহ পায়া আপনি তার সাথে যত বাহাদুরি দেখান, আর কোনো কিছু করার কোনো ক্ষমতা আপনার নেই। দুধে আপনার ভাত তরকারি বসায় খাওয়াইছে। বেত্তমিজ মাইয়া কোরআন। গুরু কি হলো? মুখটা ভাঙা হাড়ির মতো ব্যাকা করে আছো কিসের জন্য? শোনো, সবসময় একটু হাসি খুশি থাকা লাগবে, বুঝছাও? মনটা যদি হাসি খুশি থাকে তাহলে শরীরটাও ভালো থাকে। অবশ্য তোমার হাসি খুশি থাকার একটু সমস্যা আছে। দেখো ডাক্তার, কোনো দরকারি কথা না থাকলে আজাইরের কথা কয়ে আমাকে দেরি করাই দিয়ে না। আমি কিন্তু একটা ভেজালের মধ্যে আছি। আর একখান কথা, আমার বউ সম্পর্কে কোনো রকম কোনো নিন্দা কথা কবা না, এটা কিন্তু সাবধান করে দিচ্ছি। দেখ গে, ভালোই ঠেকতেছে। তালি পরে মনে হয় বৌদির সাথে বেশ ভালোই মধুর সম্পর্ক চলতেছে, ভালো কথা। তোমাকে অবস্থা দেখে ভাবিছিলাম জীবনে কোনোদিন আর বিয়েই করবো না, হাইলেও প্রায় ছাড়িয়ে দিয়েছিলাম রে ভাই। এখন আবার একটু সাহস পাইলাম তোমার কথাবার্তা শুনিয়ে। কিছু কবে নাকি ডাক্তার? কলাম না আমি ভেজালের মধ্যে আছি। কথা কওয়ার জন্যই তো তোমাকে ডাকি খাড়া করাইলাম।
যাই হোক নিজের কথা তো ডাইরেক্ট কওয়া যায় না, সেজন্য একটু মানে মনে করে যে সৌজন্য দেখাইলাম। তারপর তোমার কুশলাদি জিজ্ঞেস করলাম কিরাম আছো, পিসারটা ভালো। তা কুশলাদি জানা আছে, এখন ক দেখি কি করছি। মানে কথা হচ্ছে যে আমি তো খুব বিপদ কব না, মনে কর সামান্য একটা বিপদের ভিতর পড়েছি। তোমার যে ভাই একটু উপকার করা লাগবে। মানুষের উপকার করতে তো ভয় করে। আচ্ছা ক দেখি কি উপকার। কথা খুবই সামান্য, জানো কি? বিলকিসের ঠিকানাটা জানো? বিলকিস ওই হেনার ননদ, তা তার ঠিকানাতে তুমি কি করবা? আমি কি করবো সেটা তো তুমি অবান্তর একটা প্রশ্ন করলে গুরুদাস। আমি জিজ্ঞেস করছি, ঠিকানাটা তুমি দিয়ে দাও, আমি টুকে নিচ্ছি। কও। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি, তোমার চরণে ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি।